আসসালামু আলাইকুম। আজকে আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, চাল কুমড়া দিয়ে টমেটো ভাজি, আর আলু দিয়ে হাঁসের ডিম রান্না করব। আজকে আলু দিয়ে হাঁসের ডিম রান্না করার জন্য আলুটা আমি আগেই সেদ্ধ করে তারপরে হাতে একটু পানি দিয়ে কষলায় নিছি। আর এখানে আছে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ। প্রথমে আমি টমেটো ভাজিটা বসাই দিব। এর জন্য প্যানে তেল দিয়ে দিলাম। এখন দিব কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু আমি লাল করে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিব টমেটো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া। এখন ভালো করে সব একসাথে মিশিয়ে নিব। আরেক চুলায় আমি হাঁসের ডিমটা ভাজতে বসাই দেব। এর জন্য প্যানে দিয়ে দিলাম তেল। এখন আমি হাঁসের ডিমটা ভেজে নিব। হাঁসের ডিমটা মাঝখান থেকে অর্ধেক করে নিছি। ডিম এক সাইড হয়ে গেছে, আমি এখন ওই পাশটা ভালো করে ভেজে নিব। এখন আমি আলু দিয়ে ডিমটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো গোটা জিরা, তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ কুচি, সব একসাথে একটু লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব টমেটো। টমেটোটাও আমি একটু ভালো করে ভেজে নিব তেলে। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। এখন আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, মাংসের মশলা, স্বাদ মতো লবণ দিয়ে সব দিলাম, কাঁচামরিচ ফালি। এখন সব একসাথে ভালো করে একটু তেলে ভেজে নিব। তারপরে দিয়ে দেব মশলা কষানোর জন্য হালকা পানি। এদিক দিয়ে টমেটো ভাজিটা হয়ে গেছে, এখন টমেটো ভাজিটা নামাই নিব। মশলাও কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে চলে আসছে। এখন আলুটা আমি দিয়ে দিব। এখন আলুটা আমি খুব ভালো করে মশলার সাথে কষাই নিব। আলুটা আমি খুব ভালো করে মশলার সাথে কষাই নিছি। এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। দিয়ে দিলাম উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া। এখন আরেক চুলায় বসাই দিব আমি চিংড়ি মাছ তরকারিটা। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোটা জিরা, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিছি। এখন চিংড়ি মাছগুলো এখানে দিয়ে একটু ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ ফালি। মশলা কষানোর জন্য দিয়ে দিলাম পানি। মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চাল কুমড়াগুলো দিয়ে দিব, কেটে ধুয়ে রাখা চাল কুমড়াটাও ভালো করে আমি একটু কষাই নিব। চাল কুমড়াটা আমি খুব ভালো করে কষাই নিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতন ঝোল।
দিয়ে দিলাম গরম পানির ঝোল। এটা আমি খুব ভালো করে বলকাই নিচ্ছি। এখন উপর দিয়ে ডিমগুলো এক এক করে ছেড়ে দিব। ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। এখন আবারও খুব ভালো করে আমি বলকাই নিব ঝোলটা। মিষ্টি কুমড়া চাল কুমড়া তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নিব। এখন আমি আলু দিয়ে ডিমটা বাগার দিয়ে নিব। এর জন্য প্যানে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এটা আমি বাদামি রং করে ভেজে নিব। ভেজে নিছি। এখন আমি ডিমের উপরে দিয়ে দিব। এখন কয়েক মিনিট চুলায় রেখে আমি নামায় ফেলবো। এখন নামাই নিব। ডিম তরকারিটা আমার হয়ে গেছে। আজকে যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিচ্ছি। আজকে রান্না করছি টমেটো ভাজি, চিংড়ি মাছ দিয়ে, চাল কুমড়া দিয়ে, আর হচ্ছে ডিম আলুর ঝোল, আর এখানে আছে সাদা ভাত। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।